হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ 10+ ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খুব পরিচিত একটা প্যারাগ্রাফ রাইটিং আওয়ার ভিলেজ বা ইওর ভিলেজ সম্পর্কে। তো এটা পরীক্ষা হলে যদি আসে তাহলে বিষয়টি এরকমভাবে লিখতে হবে যে, বা অনেকের মধ্যে এরকম থাকে যে আমাদের গ্রামে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো কি পুরোটাই হুবহু লিখতে হবে, বা আমি যে কোনো একটা ভিলেজ মানে আওয়ার ভিলেজ রাইটিং প্যারাগ্রাফ লিখলেই হবে। সো আমার অভিমত থেকে যেটা আমি বলছি সেটা হচ্ছে যে কোনো একটা ভিলেজের বর্ণনা দিলেই হবে। তবে বেশিরভাগ সময় দেখা যায় যে নিজের গ্রামের বর্ণনা দিতে হলে সেটা নিজে থেকে ইংরেজিতে লিখতে হবে, বিকজ যে প্যারাগ্রাফটা আমরা পড়ে যাব বই থেকে সেটার সাথে আমাদের গ্রামের মিল নাও থাকতে পারে। সেই উদ্দেশ্যে তখন কিন্তু পরীক্ষক মানে যে খাতাটা দেখবে এক্সামিনার, সে কিন্তু আর দেখতে আসবে না আমাদের এখানে যে তুমি তোমার সেই গ্রামের এই পুরো বর্ণনাটা সঠিক দিয়েছো কিনা। তো প্যারাগ্রাফ বা ইংরেজি কোনো এরকম রাইটিংয়ের সময় সেটা কাল্পনিক এবং বাস্তব দুটোরই মিল থাকে। তো আজকের এই প্যারাগ্রাফটা হচ্ছে যে আমার যে গ্রামটা রয়েছে সেই গ্রামের বর্ণনাটাই আমি দিচ্ছি। তো প্রশ্নপত্রে যেটা থাকে সেটা হচ্ছে যে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ড অথবা 115 ওয়ার্ড, এরকম কোনো একটা ওয়ার্ড লিমিট দিয়ে দেয়। দেন তারপরে বলা হয় যে অন বা অ্যাবাউট ইওর ভিলেজ, তো তোমার গ্রাম সম্পর্কে লিখতে হবে। বাট যখন আমরা অ্যান্সারটা লিখবো তখন সেটা হয়ে যাবে, ইওরটা হয়ে যাবে আওয়ার ভিলেজ, তোমাদের গ্রাম থেকে সেটা হয়ে যাবে আমাদের গ্রাম। ওকে, তো প্রথমে যে সেন্টেন্সটা হচ্ছে যে দ্য নেম অফ আওয়ার ভিলেজ, মানে আমাদের গ্রামের নাম ইজ হলো রায়পুর। তো আমাদের গ্রামের নাম হলো কি রায়পুর। দেন তারপরে হচ্ছে যে ইট ইজ আ বিগ ভিলেজ, এটা একটা খুব বড় গ্রাম, অ্যান্ড অ্যাবাউট 100 ইয়ার্স ওল্ড। তো আমি এখানে একটু চেঞ্জ করব যে অ্যাবাউট মানে হচ্ছে প্রায় 100 বছরের পুরনো, তো আমি বলবো যে 100 বছরের অধিক পুরনো। সো এটা আমি এইরকম করে দিলাম ওভার 100 ইয়ার্স ওল্ড, মানে প্রায় 100 বছরের অধিক পুরনো। তারপরে হচ্ছে যে ইট ইজ অ্যাট রায়পুর অফ ইংলিশ বাজার, তাহলে এটা হলো একটি রায়পুরে অবস্থিত। তারপর হচ্ছে কি ইংলিশ বাজারের ইন মালদা ডিস্ট্রিক্ট, মালদা জেলার, তাহলে মালদা জেলার ইংলিশ বাজারের রায়পুরে এটা আছে এক কথায়। দেন তারপর হচ্ছে যে আওয়ার ভিলেজ ইজ ভেরি ওয়েল নোন, তাহলে আমাদের গ্রামটি কি খুব পরিচিত, ওয়েল নোন মানে হচ্ছে খুব পরিচিত, টু এভরিওয়ান প্রত্যেকের কাছে, অ্যান্ড হ্যাজ আ রেপুটেশন এবং একটা কি সুনাম আছে, ইন দ্য ডিস্ট্রিক্ট জেলাতে। তাহলে আমাদের গ্রামের কি আমাদের গ্রাম, তাহলে অর্থটা হচ্ছে যে আমাদের গ্রামটি খুব পরিচিত সবার কাছে এবং এই গ্রামের একটা সুনাম বা রেপুটেশন আছে এই জেলাতে। তাহলে এই জেলাতে এই গ্রামের একটা খ্যাতি আছে বা সুনাম আছে। দেন তারপর হচ্ছে দ্য নাম্বার অফ পিপল হিয়ার, মানে এখানকার যে জনসাধারণ রয়েছে তাদের সংখ্যা হচ্ছে ইজ অ্যাবাউট 2500, দ্যাট মিনস 2500, মানে প্রায় 2500 জন হবে। এই গ্রামের জনসংখ্যা হবে কি প্রায় 2500 জন। দেন তারপর হচ্ছে যে দেয়ার ইজ আ সাব হেলথ সেন্টার, এখানে একটি উপস্বাস্থ্য কেন্দ্র আছে। তারপর হচ্ছে যে প্রাইমারি স্কুল, একটা প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল একটা উচ্চ বিদ্যালয় আছে, অ্যান্ড আ বিগ টেম্পল ইন আওয়ার ভিলেজ, তাহলে গ্রামের মধ্যে কি একটা বড় মন্দিরও আছে। দেন তারপরে হচ্ছে যে দ্য অ্যাটমসফিয়ার মানে পরিবেশ অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পরিবেশ ইজ পিসফুল মানে শান্তিদায়ক, মানে এখানকার পরিবেশটা হচ্ছে যে শান্তিপূর্ণ, একবারে পিসফুল। দেন অল দ্য নেইবার্স মানে সমস্ত প্রতিবেশীরা অফ আওয়ার ভিলেজ আমাদের গ্রামের আর ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, হেল্পফুল সহযোগী, অ্যান্ড কাইন্ড হার্টেড মানে দয়ালু প্রকৃতির মানুষ। ওকে, নেক্সট দে লিভ তারা বসবাস করে, হিয়ার এখানে হ্যাপিলি মানে খুব সুখে বসবাস করে, উইথ হারমোনি অ্যান্ড পিস। তাহলে কি হচ্ছে যে দে লিভ হিয়ার হ্যাপিলি উইথ হারমোনি অ্যান্ড পিস, তারা সুখে রসিকতায় এবং শান্তিতে বসবাস করে। দ্য কালচার অফ আওয়ার ভিলেজ আমাদের গ্রামের যে সাংস্কৃতিক ইজ অ্যান অবজেক্ট অফ প্রাইড ফর আস, তাহলে আমাদের জন্য কি একটি গর্বের বিষয়। তাহলে আমাদের
গ্রামের যে কালচার বা সংস্কৃতি রয়েছে সেটা হচ্ছে আমাদের জন্য একটি গর্বের বিষয়। সো সেই জন্য আই লাভ অ্যান্ড রেসপেক্ট আওয়ার ভিলেজ। সেই জন্য আমি আমাদের গ্রামকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি ভেরি মাচ, মানে খুব। আই অ্যাম প্রাউড অফ ইট, আমি এটার জন্য গর্বিত। তো এই হলো একটা প্যারাগ্রাফ রাইটিং আওয়ার ভিলেজ বা ইওর ভিলেজ সম্পর্কে। তো আশা করি সেন্টেন্সটি বুঝতে পেরেছো। সেন্টেন্সগুলি খুব একটি আহামরি কঠিন না, সহজ সরল সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। আর এই রাইটিং স্কিলের পিডিএফ ফাইল তোমরা আমাদের ওয়েবসাইট www.digitalenglish.in এখানে পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ওয়েবসাইট লিঙ্ক এবং পিডিএফ লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। এছাড়াও তোমরা কমেন্ট বক্সের মধ্যে ওয়েবসাইট লিঙ্ক এবং পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে। তো আমাদের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে সেটা ডাউনলোড করে নিতে পারো। তো এই ধরনের আরও বেশ কিছু রাইটিং স্কিলের পিডিএফ ফাইল তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। সো সেখান থেকে তোমরা সেগুলো কালেক্ট করে নিতে পারো, আমাদের ওয়েবসাইটে একবার হলেও ভিজিট করতে পারো। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার আলোচনা হবে অন্য একটা নতুন টপিক নিয়ে। অল দ্য বেস্ট।